হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, খুব ইউনিক একটি রেসিপি। এটা কিন্তু আমরা সকলেই কম বেশি রান্না করে থাকি, যদিও হাঁসের মাংস রান্না করা ভীষণ ঝামেলার ব্যাপার। তারপরও বলবো এই রান্নাটা কিন্তু শীতের মৌসুমে বেশি খাওয়া হয়, আর এই রান্নাটা কিন্তু সকলেই প্রচুর পরিমাণে করে থাকে, বিশেষ করে শীতের মৌসুমে। এই মৌসুমে ঠান্ডা এবং আবহাওয়ার তাপমাত্রা কম থাকায় কিন্তু হাঁসের মাংসের ক্ষেত্রে আমাদের জন্য, দেহের জন্য খুবই ভালো। সেই ক্ষেত্রে কিন্তু এবং রান্নার টেস্টের জন্য কিন্তু এই মৌসুমেই কিন্তু, শীতের মৌসুমে কিন্তু হাঁসের রান্নাটা বেশি প্রচলন হয়ে থাকে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার হাঁসের রেসিপি। আজকের রান্নাটা সম্পূর্ণ ভিন্নভাবে আলাদা হবে। আমি গোল আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব একটু ঝোল ঝোল করে। তো এই ঝোল ঝোল রান্নাটা কিন্তু বিশেষ করে যে কোনো পোলাও কিংবা ভাত কিংবা যে কোনো ধরনের পিঠা, চাপটি, রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই সুন্দর রেসিপিটা রান্না করি আর সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ করেন, সবসময় দেখেন, অলওয়েজ আমার রেসিপির সাথে থাকেন, তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই একটু ফুল ওয়াচ করে দিবেন, কারণ আমি সকলের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি। তো যাই হোক, আমি এখানে হাঁসের মাংস নিয়েছি, দেশি হাঁসের মাংস, এবং চামড়াটা আমি উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু রান্নার ক্ষেত্রে খুব ভালো হয়। হাঁসের যে চামড়াটার উপর যে পশমটা থাকে, অনেক সময় তাড়াহুড়ার ক্ষেত্রে কিন্তু যদি আমরা রান্না করে খেতে চাই, এই ক্ষেত্রে এই টিপসটি ফলো করলে আশা করছি আপনাদের থেকে খুব একটা কাজে লাগবে এবং বেশ অনেকটা উপকারে আসবে। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে কিংবা মেহমান চলে আসলে সেক্ষেত্রে যদি হাঁসের মাংস রান্নার কথা বলে থাকে যে হাঁসের মাংস খাবো, এই জন্য কিন্তু এই টিপসটি আপনারা অবশ্যই করতে পারেন, কাজে লাগাতে পারেন। হাঁস থেকে কিভাবে চামড়াটা ফেলানো হয় এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিব বলছিলাম ভাবছি, কিন্তু যাই হোক দেওয়া হয়নি, নেক্সট টাইম কিন্তু অবশ্যই দিব। তো আমি কিন্তু হাঁসের উপর থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। আর একটু পিছন দিকে যদি ফিরে যাই, হাঁসের মাংস রান্না করতে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে মশলা লাগে। তো মশলার পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হয়। তো যাই হোক, আমি আর ডিটেলসে কিছু বললাম না। রান্নার যে রেগুলার মশলাগুলো, এগুলো দিয়েই কিন্তু আমরা রান্না করে থাকি। আর এই রান্নার পরিমাণের মশলাটা কিন্তু একটু বেশি দিতে হয়, বিশেষ করে হাঁসের মাংস রান্নার জন্য। তো আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে অ্যাড করে নিব হাঁসের মাংসগুলো। আর বিশেষ করে হাঁসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, যেহেতু শীতকালীন হাঁস, এখন কিন্তু হাঁসের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। তারপরও বিশেষ করে রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি ইউজ করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি মশলাগুলোর সাথে ভালো করে হাঁসের মাংসগুলো কষিয়ে নিব। আরেকটি টিপস, মশলাটা যত পরিমাণে কষাবো আর রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে এবং পারফেক্ট হবে। আর আমি কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। আমি এর মধ্যে কোনো প্রকার কিন্তু কোনো পানি ইউজ করিনি। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখুন রান্না থেকে কিন্তু এক্সট্রা কিন্তু পানি চলে এসেছে। তো এই পানি থেকে কিন্তু রান্নাটা প্রায় 80% কিন্তু হয়ে গেছে, যেহেতু আমি মশলাটার মধ্যেই কিন্তু আগে ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছিলাম। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব আলু এবং টমেটোটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর কাঁচামরিচের কথা কি বলবো, কাঁচামরিচটা কিন্তু রান্নার ক্ষেত্রে খুবই ভালো একটা ফ্লেভার দিয়ে থাকে আর ভিন্ন রকমের একটা টেস্ট এনে দেয় আমাদের রান্নার মধ্যে। এই জন্য কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন মাংস জাতীয় রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা অ্যাড করার জন্য। আমি টমেটো এবং আলুগুলো দিয়ে মাংসগুলো আরও ভালো করে কষিয়ে নিব অফ ক্যামেরায়। ফিরে এসেছি 20 মিনিট পর, দেখুন রান্নাটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে এসেছে আর মশলাটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। রান্নাটা যে হয়ে এসেছে দেখুন, প্রায় কিন্তু এর মধ্যে থেকে
তেলের যে পরিমাণটা এটা কিন্তু উঠে এসেছে। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এখানে আমি অবশ্যই কিন্তু গরম পানি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু আমি বলবো গরম পানিটা ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। যে রান্নাটা করতে আপনার ঠান্ডা পানি দিলে সময়টা বেশি লাগবে, এই ক্ষেত্রে যদি আমরা গরম পানিটা ইউজ করি রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আগের থেকে খুব অল্প সময় লাগবে। তো আমি পানির পরিমাণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের রুচি অনুযায়ী পানিটা ঝোলটা কতটুকু পরিমাণে রাখবেন সেই অনুযায়ী দিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর রান্নাটা এই তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় অনেকটা হয়ে এসেছে। এখন আমি রান্নার মধ্যে শেষে কিন্তু জিরা এবং ধনিয়া গুঁড়ো ইউজ করব। ধনিয়া এবং জিরা গুঁড়ো একসাথে করে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন এই পর্যায়ে এসে ধনিয়া এবং জিরা গুঁড়ো আমি একসাথে করে অ্যাড করে নিলাম। এখন এগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিব। জিরা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বিশেষ করে রান্নার ক্ষেত্রে কিন্তু জিরার গুঁড়োটা এবং ধনিয়া গুঁড়োটা রান্নার শেষেই কিন্তু দেওয়া হয়। আর এটা যেহেতু আমি ঝোল ঝোল রান্না করব আলু দিয়ে, সেজন্য তো কিন্তু আমাকে এটা দিতেই হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। জিরাগুলো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসবো রান্নার পর। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। এমনই নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু খুব অসাধারণ ছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।